আসসালামাইকুম গাইস, আমরা চলে এসেছি মতিঝিলে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবে। দেখতে পাচ্ছি একটা জুম্মা মসজিদ আর একটা আছে মসজিদ জুম্মা মাদ্রাসা। তো যাই হোক, আমরা জুম্মা মসজিদের দিকে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে অটো স্ট্যান্ড, এখানে হচ্ছে মোড়, মতিঝিলের এই মোড়, এখানে ডান সাইড আছে পার্ক, আর এটা হচ্ছে মসজিদ। তো এটা সব থেকে সুন্দর একটা জায়গা। দেখতেই পাচ্ছ এই সাইডে ঢুকতে কোনো টাকা পয়সা কিছু লাগে না। এই দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি, ডান সাইডে হচ্ছে পার্কে, আর দেখতে যাওয়া যায় না, ওই সাইড দিয়ে যাওয়া যায়। আর এটা হচ্ছে মতিঝিল জুম্মা মসজিদ। আর মতিঝিল জুম্মা মসজিদ এরিয়াটা মাশাআল্লাহ খুবই সুন্দর। আর কী বলবো, তোমাদের খুবই সুন্দর লাগে জায়গাটা দেখে, তোমাদেরকে অবাক হয়ে যাবে। সেই জুম্মা মসজিদ একদম সেরকমভাবে সেজে একদম সাদা ধবধবে একদম সেই লাগছে জুম্মা মসজিদকে। তো তোমাদেরকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলবে। আর তোমাদেরকে জুম্মা মসজিদ দেখাচ্ছে, দেখতে পাচ্ছ এই গাছ গানা খুবই সুন্দর। আর কি বলবো তোমাদেরকে, এই দেখতে পাচ্ছ একদম সুন্দর পরিবেশের মধ্যে একদম সেই জুম্মা মসজিদ আছে, একদম ভালো, কী বলবো, খুবই সুন্দর লাগছে। তো যাই হোক, জুম্মা মসজিদে তোমাদেরকে দেখাচ্ছি সেই মিনারগানা, সেই ঐতিহাসিক মিনারগানা, সেই 500 বছর আগে কীভাবে তারা এই বানাচ্ছে সেই ডিজাইন। এখন পর্যন্ত এরকম ডিজাইনের মানুষ করতে পারছে না। এত 500 বছর পরও মানুষ যদি এই ডিজাইন সৌন্দর্য না ধরে রাখতে পারে তো কী বলবো। তো যাই হোক, ওই তখনকার মানুষের যে বুদ্ধি, সব কিছু সত্যি কী অবাক করার মতন। তখনকার মানুষ এত ডিজাইন করে কত কষ্ট করে সেই সব ঘরগানা বানাচ্ছে, সেখানে কী বলবো তোমাকে। তো এখানে তোমাদেরকে বোর্ডে দেখাচ্ছি, যেখানে লেখা আছে মতিঝিল জুম্মা মসজিদ। সবাই কালা মসজিদ করে, এটা কোনো কালা মসজিদ না, এটা হচ্ছে জুম্মা মসজিদ একদম। এটা হচ্ছে মতিঝিলের জুম্মা মসজিদ, কিন্তু সবাই লেখে কালা মসজিদ করে পাগল হয়ে থাকে। তো যাই হোক, এটা কোনো মসজিদ না, এটা হচ্ছে জুম্মা মসজিদ। আর এই পাশে একটা ঘর ছিল, সেখানে বলা হয় যে অনেক টাকা ধন সম্পদ ঘরের ভিতরে আছে। তো ইংরেজের একটা বোমা মারে এখানে, এই বোমা মারার পর এখানে চিহ্ন আছে, দেখতেই পাচ্ছ এই জায়গাটায় বোমা মেরে এখানকার বলা যে সব সম্পদের ভিতরে আছে অনেক সোনাদানা। তো এটা খুলতে পারে না, ও বলে যে এই বোমা মারার পর তার রক্ত উঠে মরে যায়। তো সেই থেকে ওই জিনিসটা ওরকম থাকে। তারপরে আমরা চলে আসলাম, দেখতে পাচ্ছি মসজিদটা আবার তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি যে কী দেখো কীভাবে আকাশটাও খুবই সুন্দর পরিবেশের মধ্যে আছে, একদম সেই রকম লেভেলে এত সুন্দর লাগছে। তারপর ঘুরতে ঘুরতে চলে গেলাম যে মতিঝিল, যে ঝিলটার থেকে মতিঝিলের নাম হয়েছে, এটা হচ্ছে ঝিল। আর এই ঝিলে মতি পাওয়া যেত, তাই মতিঝিল হয়ে গেছে নাম। তো এই ঝিল থেকে ঝিলের নামই হিসেবে এই জায়গাটার নাম মতিঝিল। তো এই জায়গাটাকে ঝিল বলে অ্যাকচুয়ালি ঘোড়ার যে পায়ের চিহ্ন ভিডিওর মতন একদম ওই ঝিলটা। তো এখানে কিছু ছেলেপেলে আছে, এখানে কিছু করছে ওরা তাই। তো সেখান থেকে আমি বর্তমানে যাই হোক তোমাদের দেখালাম যে মতিঝিলের সব এরিয়াটা। তাই কিছু ছবি গানা ছিল, তার ছবি গানা তোমাদের দেখাচ্ছি। যে ছবি গানা আমি মতিঝিলে যে করেছিলাম, দেখতেই পাচ্ছ এই ছবি গানা আমি কিন্তু মতিঝিলে করেছিলাম। কেমন লাগছে ছবি গানা দেখতে পাচ্ছ, ব্যাকগ্রাউন্ডের মধ্যে কত সুন্দরভাবে ফটো উঠেছে। তো আশা করি তোমাদের এই ফটো গানা মতিঝিলের এইখানে তোমাদেরকে ভালো লাগবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। মতিঝিল বা মুর্শিদাবাদের ঐতিহাসিক জায়গার অনেক কিছু ফটো ভিডিও আমার চ্যানেলে পাবে, লাইক কমেন্ট শেয়ার।